ইনস্টাগ্রামে ভাইরাল এই ombre shades এর ফ্যাব্রিক এবং ড্রেস দেখে দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে। লেটস রিক্রিয়েট আ ombre shades ড্রেস। ফ্যাব্রিক কেনার জন্য আমি চলে যাই চাঁদনি চকে। চাঁদনি চকের একদম ভিতরের দিকে যে ওড়নার সেকশনটা আছে ওইদিকে কিন্তু বেশ ভালো ভালো গজ কাপড় পাওয়া যায়। ওই দিকেরই একটা শপে আমি একসাথে এতগুলি ombre shades এর ফ্যাব্রিক দেখি। গ্রিন কালারটা খুব ভালো লাগতেছিল। 3টা শেডের ছিল এই কাপড়টার মধ্যে। তো আমি আরো অপশন দেখতে চাচ্ছিলাম, তখন আমাকে এইটা দেখায়। এটা কেমন বেগুন বেগুন টাইপ একটা কালার। তো আমি আরো কয়টা দেখতে চাইছি, একটু লাইট চাচ্ছিলাম কিন্তু মানে লাইট শেডের মধ্যে ছিল না। ওই আগেরটারই এটা আবার আরেকটু ব্রাইট টোনের মধ্যে ছিল। দুইটা আমি একসাথে রেখে দেখাইতে বলছি, তো উনি খুব আমাকে সবকিছু মেলে মেলে দেখাইতেছিল। আর এইসব দোকানে গেলে উনারা কাস্টমার ছাড়তে চায় না। এনিওয়েজ আমার কাছে মনে হইলো যে আমি এই বেগুন কালারেরটাই নেই, কারণ বেগুন কালারের ড্রেস আমি পরি নাই। তো এটাই আমি চুজ করি, কারণ পিঙ্ক কালারটা উপরের দিকে একটু কম ছিল। আর উনাদের কাছে এরকম এক কালারের অনেক ফ্যাব্রিক আছে, আপনারা উনাদের কাছ থেকে ম্যাচিং করে প্যান্টের কাপড়ও নিতে পারবেন। আমি বলছি আমাকে প্যান্টের কাপড় খুঁজে দিতে, অনেক খোঁজাখুঁজি করছে। আচ্ছা, আমার ফ্যাব্রিকের প্রাইসটা পড়ছিল 250 টাকা গজ। আমি যখন কিনছিলাম তখন নতুন ছিল, তারপরে দাম ছাড়তেছিল না। এখন 180-200 টাকা গজে হয়তো পাওয়া যায়। এই দেখেন কি একটা কালার আনছে প্যান্টের জন্য, একদম ম্যাচিং হয় নাই। তাই আমি বলছি আর কষ্ট করার দরকার নেই, নিব না, শুধু জামার কাপড়টাই দেন। 625 টাকা বা এরকম আসে, আমি 600 টাকা দিছিলাম। ড্রেসের ডিজাইন নিয়ে আমি তখনও কিছু ভাবি নাই, কারণ আমি কাপড়টা কিনতে চাইছিলাম যে কাপড় কেনার পরে তখন ড্রেসের ডিজাইন ঠিক করা যাবে। এই যে ম্যাচিং কর্নার দেখা দিছি। এরপর আমি আরো একদিন চাঁদনি চকে যাই ওড়না কেনার জন্যে। এখন ওড়নার দোকানে যাওয়ার পরে দেখি যে সেই রেগুলার আমরা যে ওড়নাগুলি দেখতেছি সেগুলিই আছে, নতুন কিচ্ছু আসে নাই। আর খুব একটা ওরকম পছন্দও হয় না। অর্গানজার যে ওড়নাগুলি আছে 200 টাকা 250 টাকা করে, ওগুলো একদম ভাল লাগে না। সাইডের দিকে কেমন ক্রুশের মতো একটা চেইন সেলাই দাও, এটা আমার একদম ভালো লাগে না। তখন দোকানদার ভাই আমাকে এই ওড়নাটা সাজেস্ট করে। এটা কেমন যেন একটু শাইনি শাইনি ছিল। আর এইগুলার মধ্যেই, এটা তো এক কালার, এইগুলার মধ্যে আবার প্রিন্টেড এখন গজ কাপড় বেরোইছে। তো উনি আমাকে ওই সেম বেগুন কালারটাই হইতেছে বারবার বলতেছিল যে এটা নিতে। কিন্তু আমার কাছে মনে হইলো যে আমি ওইটা না নিয়ে এই কালারটা নেই, একটু আলাদা কিছু চুজ করি, পরলে নিশ্চয়ই হয়তো ভাল লাগবে। এখন চলে যাই টেইলার্সে। টেইলার্সের অ্যাড্রেস আমি বারবারই আপনাদের দেই, এবারও আমি পিন কমেন্টে লিখে দেব। ফ্যাব্রিকটা দেখতে এরকম ছিল। আর যে লেসটা দেখতে পাচ্ছেন এই লেসটা পুরোটা কাঠদানা আর পার্ল দিয়ে কাজ করা ছিল। আমি এই লেসটাই এই ড্রেসের মধ্যে ইউজ করতে চাইছিলাম, পরে এই লেসটার জন্য আসলে এই ফ্যাব্রিকটা অ্যাপ্রোপ্রিয়েট না, আর একটু ভালো বেটার ফ্যাব্রিক দরকার, কারণ লেসটা অনেক ভারী ছিল। আর ওড়নাটার সাইডে এক তো এই চেইন সেলাই আছে, তার মধ্যে ওড়নাটা এত বেশি চওড়া আর লেংথে অনেক কম। এটা আমি খেয়াল করে কিনি নাই, কেনার সময় ওড়নাটা আমার 450 টাকা পড়ছিল। আর এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা আমি এক্সাক্ট কালার পাইছিলাম ইসলামপুর থেকে, 170 টাকা গজে কিনছিলাম প্যান্টের ফ্যাব্রিকটা। খুবই ভালো স্যাটিন ফ্যাব্রিক ছিল। ওড়নাটা এই যে আমি কাটাইতেছি, কারণ অনেক চওড়া ছিল, আমার কাছে এই এত চওড়া ওড়না ভালো লাগতেছিল না। আর যেহেতু ওড়নার ওই চেইন সেলাইটাও আমি রাখবো না, তাইলে ভাবলাম যে ওটা ফেলেই দেই। এখন যেহেতু 450 টাকা দিয়ে ওড়না কিনছি, এখন এই জিনিসটা যেহেতু বাঁচছে, তার মধ্যে আবার আমার লেসটাও ইউজ করতে পারবো না, ডিজাইন নিয়ে তখনও আমি কিছু জানি না। তো ইনস্ট্যান্ট আমি ঠিক করি যে আমি এই ফেলে দেয়া যে ওড়নার পার্টটা, এই জিনিসটা আমি নেকের মধ্যে অ্যাজ আ ডিজাইন ইউজ করব। এই ডিজাইন অনেক আগে চলে গেছে, আমি এখন আবার দেখি যে ভোগের ড্রেসগুলিতে, তারপর অনেক পাকিস্তানি ড্রেসও এই টাইপের নেক দিয়ে করতেছে। তো আমারটা যা হওয়ার হয় হোক, মানে কোনো ডিজাইন তো আর আমি সিলেক্ট করি নাই, আপাতত আমি এইভাবে করি, তারপরেরটা পরে দেখা যাবে। তো কাপড়টা যেহেতু একটু কেমন যেন সিল্কি ছিল, তো এইটা বসাইতে অনেক কষ্ট হইতেছিল। 2বার আসলে এই কাপড়টা কাটা হয়েছিল নেকের জন্য। আর বারবার বারবার মেজার করে আর আয়রন করে করে বসাইতেছিল, সরে যাইতেছিল বারবার, মানে একদম সিল্কি ছিল। আচ্ছা, বাসায় আনার পরে এখন ড্রেসের লুকটা এরকম হয়েছে। নেকটা ওইভাবে বসানোর পরে আমি পুরা ড্রেসের মধ্যে একদম 4 ফাড়া 2 হাতার মধ্যে কামিজের সামনে পিছনে যে পিঙ্ক কালারের যে কাপড়টা, মানে আমার জামার ফ্যাব্রিকের মধ্যে যে পিঙ্ক কালারের শেডটা, ওইটা দিয়ে আমি চওড়া বর্ডার কর্ড পাইপিং অ্যাড করেছি। এখন ডিজাইন নিয়ে যেটা বলবো, আমি 4 রকমের স্টোন কিনে আনছি এবং 4টা 4 শেপের 4 সাইজের।
ওইভাবে চিন্তা করি নাই, আমি ভাবছি এইরকম করে আমি আগে জামা বানাই নাই, তো যা করার এই স্টোন দিয়ে করব, সুন্দর করে আমি ড্রেস বানাইতে চাই একটু ঝিকিমিকি টাইপের। আমি স্টোন গুলি আপনাদেরকে দেখাই দিতেছি। এটা গাউসিয়ার একটা দোকান ছিল, দোকানের নাম আমি ভুলে গেছি, কিন্তু এই এক একটা স্টোন আমি ১ তোলা ৪০ টাকা করে কিনছি। এমনিতে আরো কমে হয় কিনা জানা নাই, মানে আমি এই এক দোকানে বিভিন্ন শেপের একসাথে পেয়ে গেছি, এই যে এরকম রাখা থাকে, তো আমি নিয়ে নিছি। আর আপনারা চাইলে এরকম এক্সপেন্সিভ গুলোও কিনতে পারেন, ওগুলি পার পিস ৬ টাকা, ৮ টাকা, ১২ টাকা, ১৫ টাকা এরকম। তো আমি কম দামি গুলাই কিনছি, কারণ এরকম করে যেহেতু বানাইনি, তো ভাবলাম যে আগে ট্রাই করি, পরে না হয় এক্সপেন্সিভ গুলো করা যাবে। তো আমি এরকম আমার একটা মানে কাজে লাগে না এরকম একটা জিনিস নিছি। এটা কি কাজে ইউজ করব দেখাই। যেহেতু আমরা স্টোন গ্লু দিয়ে বসাবো, তাই আমি এই ফাইলটা নিয়েছি, কামিজের নিচের দিকে রাখছি যেন অপর পাশটা গ্লু দিয়ে নষ্ট না হয়ে যায়। এখন গ্লুর কথা যদি বলি, গ্লু আমি কিনছি এটা গাউসিয়া মার্কেট থেকে ৬০ টাকা দিয়ে। ৫০, ৬০, ৭০ এরকম প্রাইসের মধ্যেই হয়। আর এই গ্লুটা অনেকই ভালো, মানে হাতের মধ্যে লাগলে মনে হয় যে চামড়া উঠে যাবে এরকম। এখন আসেন মূল কাজে যাই, ড্রেস ডিজাইন শুরু করি আমরা বিসমিল্লাহ বলে। আমি আসলে ধরে নিছি যে একটু ফ্লাওয়ারের মতো শেপ দেওয়ার চেষ্টা করব, কারণ রাউন্ড দুইটা শেপের কিনছি, আবার একটা লিফ ডিজাইন ছিল আর আরেকটা রেইনবো শেড আসে এরকম একটা ছিল, ওইটার মানে পুরোপুরি লিফের শেপের ছিল না। আচ্ছা, আমি এইভাবে বসাইতেছি, আপনারা একটু দেখেন। অনেক আপুরাই হয়তো এরকম করবেন বা এর থেকেও ভালো করতে পারেন, তাই আমি একটু আপনাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি। এখন কাজ করার পরে আমি এরকম একটা লুক আসছে। কিভাবে করছি, মানে সেম করে দুইটা দুইটা করে এইরকম হাফ ফ্লাওয়ার আমি করে রাখছি, এবং এইভাবে করে কন্টিনিউ করে পুরোটা ভরাট করব ইনশাল্লাহ। পুরো প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এর কঠিন কিছু না, আমি এক বসাতেই এটা করে ফেলতে পারছিলাম, খুব বেশি সময় লাগে নাই। যেহেতু আমরা মানে স্টোন গুলি গ্লু দিয়ে বসাইতেছি, একদমই ঝামেলার কাজ না। জাস্ট গ্লুটা আঙ্গুলে লাগলে পরে খুবই বিরক্ত লাগে। ঠিক এই মুহূর্তে আমি দেখেন কি কাজ বাড়াইছি, মানে এত সুন্দর করে আমি ওই বাটি প্লেটটার মধ্যে এত সুন্দর করে সাজায় রাখছিলাম ৪ রকমের, ওই সব আমার হাত থেকে পড়ে গেছে, সব একসাথে মিশে জগা খিচুড়ি হয়ে গেছে। এখন আবারও বাকি কাজ আমরা আবার করতে থাকি। আর পুরোটা যেহেতু ভরে ভরে করছি, তো আমার খুব একটা যে সময় লাগছে এরকমও না। এখন এই মাঝখানের সেলাইটা তো খুবই বাজে দেখা যাইতেছে, তো এই সেলাইটাও আমরা স্টোন দিয়ে একদম পুরোপুরি মানে ভ্যানিশ করে দিব, যেন দেখা না যায়। কিভাবে বসাইতেছি আমি, ওই শেপটা তো আর আমি বুঝাইতে পারতেছি না, মানে জাস্ট বুঝাচ্ছি যে আমি দুইটা স্টোন দিয়ে এই লাইনটা টেনে নিছি। এখন দুই সাইডে যে জায়গাটা, এটা পুরো ফাঁকা রয়েছে এবং দেখতেও ভালো লাগতেছে না। তাই একদম পিচ্চি সাইজের যে স্টোনটা কিনছি না, ওই স্টোনটা আমি এই পুরোটা দিয়ে ভরাট করে দিব। আর এই যে ভরাট করার পরে এটা দেখতে আসলে এরকম হয়েছে। এখন মনে হইতেছে কি একটা নেকলেসের মতো, ওই যে ডায়মন্ড কাটের যে জুয়েলারি গুলি হয়, ওই টাইপের একটা লুক আসছে আমার ড্রেসটার মধ্যে, মানে ভালোই লাগতেছে। আমি মনে হয় ভালো কাজই করছি। আর এরকম ড্রেস আমি আগে পরি নাই, এই প্রথম পরবো। ড্রেসের নিচের যে জায়গাটা, এটা একবারেই মানে প্লেন ছিল। আর নেকটা যে এত কষ্ট করে করছি এটা আমার দেখাও যাবে না। এই লেসটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, ২ গজ লেস, মতিঝিল থেকে কিনছিলাম। এখন এই লেসটা আমি এটার মধ্যে ইউজ করে দিব, কারণ এটাতে কি হবে, কাপড়টা পাতলা, লেসটা বসালে আমার ড্রেসটা উড়বে না। আর ড্রেসটা আমি যে মানে একদম রেখে রেখে পরবো এমনও না, আমি মোটামুটি পরতে চাই বাইরে, ওই চিন্তা করেই আমি ড্রেসের কাজটা করছিলাম। তো এই যে পিন দিয়ে আমি প্রথমে বসায় নিছি, এখন আমি হাতে সুন্দর করে সুই সুতা দিয়ে সেলাই করে নিব। তারপর চলেন ড্রেসের ফাইনাল লুকটা দেখি। বলছিলাম না যে ওড়নাটা ছোট হয়ে গেছিল, লেংথে আর অনেক চওড়া ছিল, তো চওড়াটা আমি কাটছি। তারপর ওই যে একটা বিচ্ছিরি চেন সেলাই করা ছিল, ওইটাও আমি ফেলে দিছি। আমার প্যান্টের ফ্যাব্রিক দিয়ে আমি পুরো ওড়নার লেন্থটা এরকম বড় করছি, বেশ বড় হয়েছে ওড়নাটা। আর প্যান্টটা আমি খুব সুন্দর একটা ফ্লেয়ার প্যান্ট বানাইছি, তো আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওড়নাটা আমি ওরকম বেগুন কালার কিনি না, আমি অন্য কালার কিনি, যেটা ড্রেসের সাথে বেশ ভালো কন্ট্রাস্ট মানে মিলছে ভালো। আর সাইডে এরকম পাইপিং অ্যাড করছি, হাতের মধ্যেও আমি সুই সুতা দিয়ে সেলাই করে ওই লেসটা বসাইছি, নেকটা এরকম। আর ওড়নার দুই সাইডেও কিন্তু আমি লেস অ্যাড করছি। এই ফ্যাব্রিকটা এখন মনে হয় অনেক লোকাল ড্রেসেও ইউজ করে, কিন্তু আমি আমার ড্রেসটা এমন করে বানাইছি। আর আমি চাইতেছিলাম যে আমার বেগুনি কালারটা একটু বেশি থাকবে,
তো ওইটাই হয়েছে, যেন খুব একটা ombre shade বোঝাও না যায়। এখন আপনারাই বলেন কেমন লাগতেছে। আর আমি না পুরো ড্রেসের মধ্যে আর ওড়নার মধ্যে ছিটায় ছিটায় স্টোন ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, কারণ আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে এই প্রাইসের মধ্যে তো রেডিমেড ড্রেস কিনতেই পাওয়া যায়। এখন রেডিমেড ড্রেস কিনতে পাওয়া যাবে, কিন্তু আমি আমার মনের মতো করে আমি যেরকম চাই সেরকম তো আর আমি পাবো না। এবং সবসময় আমার নিজের পছন্দ ওয়াইজ আমি ড্রেস তৈরি করতে পছন্দ করি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।